মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি সকালের জলখাবার। তার জন্য আমি এখানে এরকম ছোট সাইজের একটা কাপ নিয়েছি এবং ওই কাপের মাপ অনুযায়ী 3 কাপ আটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং একটু কাঁচা জোয়ান হাতে ঘষে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প জল। অল্প অল্প জল দিয়ে ভালো করে শক্ত করে আটাটাকে মেখে নিতে হবে। আটাটা ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে গ্রেট করে রেখেছি এবং দুটো পটলকে গ্রেট করে রেখেছি এবং একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি করে রেখেছি। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে। ফোড়নটা হয়ে গেলে তারপরে একে একে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, গ্রেট করে রাখা পটল, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং পরিমাণ মতো হলুদ এবং লবণ। সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। ভালো করে সবগুলো সেদ্ধ হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি তড়কা মশলা। হাফ প্যাকেট মতো ছিল, পুরোটাই দিয়ে দিচ্ছি। তড়কা মশলা না থাকলে আপনারা ম্যাগি মশলা দিয়েও করতে পারেন। মশলা দেওয়ার পর ভালো করে কষে নিচ্ছি এবং সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে আবারও নেড়ে চেড়ে পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মেখে রাখা আটা থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং একটা ভাগ নিয়ে প্রথমে বেলে নিচ্ছি। রুটির মতো করে গোল করে বেলে নিতে হবে। এই রকম বড় করে বেলে নিয়েছি। তারপরে এরকম একটা গোল মুখ বলা গ্লাস নিয়েছি এবং গ্লাসের সাহায্যে এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবং সাইডের আটাগুলো তুলে নিচ্ছি এরকম করে। সাইডের যে আটাগুলো তুলে নিচ্ছি সেটা আমি পরে কাজে লাগিয়ে দেব, ফেলে দেব না। তারপরে কেটে নেওয়ার পরে ওই যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে আরও ছোট ছোট দুটো রুটি এইরকমভাবে চাপা দিয়ে দিচ্ছি। তারপরে আঙুল দিয়ে চেপে একটা কাটা চামচের সাহায্যে এই রকম চেপে দিচ্ছি চারিপাশটা। এই রকমভাবে আরেকটাও তৈরি করে নিচ্ছি। কাটা চামচের সাহায্যে এরকমভাবে চারিপাশ থেকে চেপে চেপে দিচ্ছি। তারপরে আরেকটাও রুটি একই রকমভাবে বেলে নিচ্ছি। রুটিটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, একটু বড় করে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে আগেরটার মতো এটাকেও গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গোল গোল করে। কাটা হয়ে গেলে সাইড থেকে বাকি অংশটা তুলে নিচ্ছি, পরে ওটাকেও বেলে আবার এরকম করে নেব। তারপরে কেটে রাখা রুটিগুলোতে উপরে পুর দিয়ে দিচ্ছি। তারপরে সাইড থেকে একটু জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নেওয়া হয়ে গেলে আরেকটা রুটি এর উপরে চাপা দিয়ে এইরকম আঙুল দিয়ে সিল করে নিচ্ছি। এটাকেও জল লাগিয়ে এইরকম উপর থেকে আরেকটা রুটি চাপা দিয়ে এরকম করে আঙুল দিয়ে চেপে চেপে সিল করে নিচ্ছি।
সিল করা হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে এইরকম চারিপাশ থেকে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এটাকেও একই রকমভাবে কাঁটা চামচের সাহায্যে সিল করে নিচ্ছি। তারপরে আর একটা রুটিকেও একই রকমভাবে বেলে নিচ্ছি। প্রত্যেকটাই একই রকমভাবে তৈরি করে নেব। এই রুটিটাও গোল করে বেলা হয়ে গেল। এরপরে গ্লাসের সাহায্যে এটাকেও গোল গোল করে কেটে নেব। এটাকেও পুর দিয়ে রেডি করে নেব। তারপরে সাইড থেকে এরকমভাবে আঙুল দিয়ে জল লাগিয়ে নেব। জল লাগানো হয়ে গেলে বাকি যে রুটি দুটো কাটা আছে সেটাকে এর উপরে চাপিয়ে এরকমভাবে আঙুল দিয়ে সিল করে নেব। সিল করা হয়ে গেলে এটাকেও সেই আগের মতো কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। এইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেল। তারপরে গ্যাসের উপরে একটা তাওয়া গরম করতে বসিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে এই বেলে রাখা টিফিনগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। এটা ছাকা তেলে ভাজার দরকার নেই, এইরকমভাবে অল্প তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। লাল লাল করে দুটো পিঠ ফ্রাই করে নিলেই রেডি। এটাও দুটো সাইডই লাল করে ভাজা হয়ে গেছে এবং তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো ভাজা হয়ে গেল। এগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। ধন্যবাদ।